তোমার বাপের চেয়ে আমার বাপের সম্পদ কম না, এই মঙ্গল তো আমার বাপের ছিল, কথা কয় না। এরকম প্রতিযোগিতা করতে করতে যত সম্পদ আছে বলতে বলতে আমাদের আগে এই মোংলা এত বড় বড় ধানের, ওগুলো কি বলে, পালা পালা, ধানের পালা হতো, গোলা হতো, সব আমার দাদা। ঠেলাটা বোঝেন নাই? এত কিছু বলতেছে, বলতে বলতে তারা গোরস্থানে চলে গেছে। মরে নাই, মরে নাই, কবরস্থানে যায়, এই দেখ আমার দাদা শুয়ে আছে, আমার দাদা ইয়া বড় দাড়ি, এই বিশাল লম্বা দানবের মতো মানুষ, সুঠাম দেহের অধিকারী। দাদায় যদি হাঁক দিতেন, চিৎকার দিতেন, অন্য মানুষ প্রস্রাব করে দিতেন। মানে যা আছে সম্পদ নিয়ে বিশেষ করে তারা বড়াই করা শুরু করলো, প্রতিযোগিতা করা শুরু করলো। আসমান থেকে এই প্রতিযোগিতা, এই বড়াই, এই কম্পিটিশন দেখছেন, অবলোকন করছেন। একজন বুঝে থাকলে বলুন তো আওয়াজ দিয়ে, তিনি কে? আল্লাহ। না, আস্তে করে বলবেন, তিনি কে? আল্লাহর কাছে বিষয়টা ভালো লাগলো না, পছন্দ হলো না। কারণ যে সম্পদ নিয়ে মানুষ বড়াই করে, শরীর নিয়ে মানুষ বড়াই করে, ক্ষমতা নিয়ে মানুষ বড়াই করে, রূপ আর যৌবন নিয়ে মানুষ বড়াই করে, এগুলো কার দান? হয় না, হয় না, জোরে জোরে কার দান? আল্লাহ কায়া জিবরাইল, আর করা যাবে না, দেরি, চলে যাও তাড়াতাড়ি। জিবরাইল, আমার হাবিবরে জানায়া দাও। আমি আল্লাহ জানায়া দিলাম, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার, আস্তে কর। জিবরাইল, যাও নবীরে জানাও। আল্লাহর হাবিব কায়াত জানাই দিলেন, বানুল হারিস আর হারিসাম, তোমরা সম্পদ নিয়ে বড়াই করো, সম্পদ নিয়ে বড়াই করো, প্রতিযোগিতা করো, টেনশন করো, বাড়াবাড়ি করো। আল্লাহকুম, তোমাদের বেহুশ করে ফেলেছে, ভুলায় দিয়েছে, পাগল করে ফেলেছে, গাফেল করে ফেলেছে। আল্লাহ ইউলহি, তোমাদের গাফেল করেছে, পাগল করেছে, মাতাল করে দিয়েছে। কি নামক ট্যাবলেট জানো? মদে নয়, ইয়াবা নয়, গাজায় নয়, ফেন্সিডিলে নয়, আর তাকাসুর ভাবে, তাফাউল থেকে তাকাসুর। সম্পদের প্রতিযোগিতা, সম্পদের লোভ, সম্পদের বেশি পাওয়ার আশা, বেশি পাওয়ার নেশা তোমাদের পাগল বানাইছে, মাতাল বানাইছে, আল্লাহ থেকে ভুলাইছে। এই সম্পদের লোভে পইরা তোমরা এখন দুনিয়ার জীবনে হলা পাগল। কথা কার? আরো জোরে বলেন। সূরা তাকাসুর আমাদের শিখায় সম্পদের বেশি পাওয়ার আশার, বেশি পাওয়ার নেশা, এই ঘোর আমাদের পাগল বানিয়েছে, আমাদের মাতাল বানিয়েছে, আমাদের গাফেল বানিয়েছে। আমরা কে না চাই যে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এমন একদিন ছিল বৃদ্ধ বাজান, যেদিন একবেলা খাবার পাইলে ভিন্ন বেলা পাইতেন না। খড়কুটার ঘর এই মোংলার জমিনে ছিল, টিনের ঘর খুঁজে পাইতেন না। জমিদার বাড়ি, মাতুব্বার বাড়ি, চৌধুরী বাড়ি, তালুকদার বাড়ি, চেয়ারম্যান বাড়ি, এই বাড়িগুলো স্যার আর কোনো টিনের ঘর খুঁজে পাতেন না, কাঠের ঘর খুঁজে পাওয়া যেত না। কিন্তু সময়ের পরিবর্তনে এখন একটা কুড়ে ঘর খুঁজে পাওয়া যায় না, নানার ঘর খুঁজে পাওয়া যায় না, টিনের ঘর। এখন তো টিনের ঘর বাদ দিয়ে বিল্ডিং এর প্রতিযোগিতা চলছে। সেই কুড়ে ঘরের মানুষটারে যদি বলতাম কেমন আছে, বলতো আলহামদুলিল্লাহ। সেই মানুষটা কোন বিল্ডিং ঘরে জায়গা নিছে, তারা যদি বলি কেমন আছেন, বলে মন ভালো না, শরীর ভালো না, মোংলায় একটা বিল্ডিং করছি, মনে ভালো লাগে না। বাগেরহাট শহরে বিল্ডিং চাই, বাগেরহাট হলে হবে না, খুলনায় চাই, খুলনা হলে হবে না, ঢাকা সিটির ভিতরে গুলশানে ভালো ভালো ফ্ল্যাটের বাড়ির মালিক হতে চাই। আল্লাহ কায়া হাবিব, ও আমার নবী, আল্লাহর বান্দার বেশি পাওয়ার আশা আর বেশি পাওয়ার নেশা আল্লাহর বান্দারে পাগল বানিয়েছে, মাতাল বানিয়েছে, বেহুশ বানিয়েছে। এই মাতাল বান্দাবার দৌড়া দৌড়ি করে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, মালের পিছে, সম্পদের পিছে পড়ে আল্লাহর বান্দা আমি রব, আমি আল্লাহকেই ভুলে গিয়েছে।
হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, ইয়াকুল ইবনু আদম মালি মালি, বনি আদমের একটা খসিয়াত হলো, সে বলে আমার মাল, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পোশাক, আমার নারী, আমার সন্তান, আমার সম্পদ, শুধু বলে মালি মালি, আমার মাল। আছে না নাই? সবাই বলে না? বলে, আমিও বলি, আপনিও বলেন। আল্লাহ রাসূল বলে এটা বনি আদমের খসিয়াত, বৈশিষ্ট্য, এটা তাদের গুণ, এটা বলবি তারা। কিন্তু তারা জানে না ও হাল্লাকা মিন মালিক, তারা জানে না যে কোন জিনিসের মালিক সে, তারা জানে না কোন সম্পদটা তার, তারা জানে না কোন সম্পদটা তার নিজের। এই বড় ফ্ল্যাট বাড়ি, বড় গাড়ি, বড় বিল্ডিং, বড় টাকা, বড় বিঘায় বিঘায় কানিতে কানিতে জমি, আল্লাহর বান্দার যত জমি আছে সব আইলের গোড়ায়। কথা কয় না? কোথায়? এদিকে বিঘায় বিঘায় জমি পড়ে আছে, ওদিকে কোনো খবর নাই, কিন্তু আইলের গোড়ায় যাই জমি মাপে, গুছি ঠেইলে ওদিকে ঢুকাই দেয়। আছে না নাই? আল্লাহর বান্দা কয় মালিক মালিক, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা মিন মালিক, সে জানে না, জানে না নিজের মাল বলতে কি তার আছে। আল্লাহ রসুল বলে মা আকালতা, এক নাম্বার মাল হলো সেইটা যেটা সে খায়, খেয়ে ফেলছে, পেটের ভিতরে ঢুকিয়ে ফেলছে। হরেক রকম খাবার তার সামনে আছে, যেই খাবার গোলা ভরে রাখছে আগামী বছরের জন্য, এক বছরের খোরাক সঞ্চয় করেছে, সেটা তার না। যেটা তার টেবিল ভরা খাবার, দস্তারখান মায়দা, সেটাও তার না। যেটা সে ভক্ষণ করেছে, সিবায় সিবায় মুখে দিয়েছে, সেটা তার। মা আকালতা, যেটা সে খেয়ে ফেলছে সেটা হলো তার। যেটা এখনো চিবাচ্ছে, মুখ থেকে পেটের ভিতরে যায় নাই, সেটাও তার। মাল বলতে এখনো হয় নাই। মালি, আমার মাল। এক নম্বরে মা কালতা, যা সে খায়, খেয়ে ফেলছে, ভক্ষণ করছে। এই কত ধান, কত জমি, কত টাকা, কত সঞ্চয় করা, কত কিছু, এগুলো তার কিছুই নয়। তার নিজের বলতে নিজে যা খেয়ে ফেলছে। দুই নম্বর, সে এমন কিছু পোশাক পরিধান করে, আল্লাহর বান্দা সেই পোশাকটারে পুরাতন করে ফেলছে, সেই পোশাকটা হলো তার। আমি এই জায়গায় আমি আমার মা বোনদের বলবো, হাদিসটাকে সামনে রেখে, ও মংলার মায়েরা, আগামীকাল থেকে মাকে রমাদান শুরু হয়ে যাবে। ছোট্টবেলায় দেখতাম দাদি যারা ছিল, নানি যারা ছিল, এদের হাজবেন্ড একটা নয় মাত্র 2টা কাপড় দিত, এক জোড়া শাড়ি দিত। এক জোড়া শাড়িতে তাদের 12টা মাস কেটে যেত। 12 মাসের ভিতরে ঈদের দিন কাটাইতো একই শাড়ি দিয়া, কোরবানির ঈদ কাটাইতো একই শাড়ি দিয়া, বিবাহ অনুষ্ঠানে যাইতো একই শাড়ি দিয়া। কিন্তু দেখতাম ওই নানির, ওই দাদির জীবনে পর্দার খেলাফ হয় নাই। কখনো বলে নাই আমার স্বামী আরো দাও, আরো দাও, আরো দাও। বরং সই মা বোন পর্দা কখনো লঙ্ঘন করে নাই। আজকে আধুনিক এই মডার্ন সিভিলাইজেশনে আধুনিক মা বোনদের টাকার অভাব নাই, শাড়ির অভাব নাই। স্বামী স্ত্রীকে যদি সপ্তাহে একটা দেয়, স্ত্রীকে আমার শাড়িতে হয় নাই, মাসে একটা দিলে বলে হয় নাই। কতগুলো শাড়ি বউ জানে না, স্বামীও জানে না। আবার যদি কোনো অনুষ্ঠানে শাড়ি দেওয়ার কথা তাকে দিতে না পারে, বউ যদি কিছু চায়, স্বামী যদি না দেয়, তোমার ঘরে আইসা জীবনে কিছু পাইলাম না। কথা কয় না? মালি, আমার বাল, আমার বাল। আগে শুনতাম বের হয়েছে 3 পিস। কি পিস? সেখান থেকে বের হয়েছে 2 পিস, এখন বের হয়েছে 1 পিস। আল্লাহ জানে আগামী বছর আসতে না আসতে বের হয় 9 পিস। না না, 9 পিস। এখন তো হাফ পিস চলে, অর্ধ উলঙ্গ চলে।
বস্ত্রহীন অবস্থা অর্ধুলঙ্গ সহভাবে চলতে পারে, যারে জাতির ক্রাশ হলো তারা। কথা বলতে হবে। এই বর্তমান যুগে মডেল হলো তারা, নায়িকা হলো তারা, নিজের শরীর মানুষকে দেখাতে পারে যারা, অঙ্গভঙ্গি করে যে যত পরিমাণে রং ঢং করে নিজেকে ডিসপ্লে করে শো আপ করে জাতিকে যারা দেখাতে পারবে, তারা নাকি এই ইয়াং জাতির কেরাস। ফেরেশতারা কয় তোরা আয়, মহিলাদের দেখে যারা কেরাস খায়, আমরা ফেরেশতারা জাহান্নামে মারবো তোদের ফায়ার বেড়া। মংলার মায়েরা শর্ট পোশাক পরে, আটু সাটু জামা কাপড় পরিধান করে, পাতলা পোশাক পরিধান করে, স্কিন টাইট জামা কাপড় বোরকা পরিধান করে, অঙ্গভঙ্গি করে চলেন যারা, নিজের মাল মনে করেন তারা। আল্লাহর কোরআন বলে তোমরা বেহুশ হয়ে আসো। যেই মা 12 হাত কাপড় তার হাজবেন্ড তারে গিফট করার পরে, 12 হাত কাপড় শরীরে পেঁচানোর পরে শরীর বাকি নয়, কাপড় বাকি থাকার কথা, কিন্তু মা সেই 12 হাত কাপড় পরিধান করার পর তার শরীর নয়, তার কাপড় নয়, বরং শরীর বাকি থাকে। জোরে কয় না? বিশেষ জায়গাগুলো ঢাকে না, পায়ে দেয় হাই হিল করে শুধু কিলবিল, চোখে দেয় মাস্কারা, যুবকদের কাম সারা। কথা কয় না? ঠোঁটে দেয় লটকে বিষ, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বাকাটে যুবকেরা দেখে দেয় শীষ, কপালে দেয় টিপ। এই মংলার ইয়াং বাকাটে ছেলেরা কয় এই জরিনা সকিনা, এই ফাগলি মায়া আমার জন্য ঠিক, এমন পাগল মৌলায় আছে না নাই। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আছে না নাই এমন পাগলা? আমার মা মন্দির বলবো, যেই মানে যে পর্দা করে নিজের চরিত্র সুন্দর করতে পারে না, যেই বা পর্দা করে নিজের ইজ্জতকে হেফাজত করতে পারে না, সে এই জগতে মা বোন বলে দাবি রাখার অধিকার রাখে না। যে মা তার দেখলে আত্মসম্মান বোধ তৈরি হবে, তার দেখলে সম্মানের স্যালুট করার জন্য যুবক প্রস্তুত থাকবে, কিন্তু সেই মা বোনকে দেখলে কেমন জেনার নজর আসবে, কেন গুণের নজর আসবে? সে জিন্স প্যান্ট পরবে, সেই স্কিন টাইট গেঞ্জি পরে অন্য ছাড়া চলে, এই জাতিকে জাহান্নামের দিকে নেবে, সে জাতির মা বলে দাবি করার অধিকার রাখে না। ঠিক কিনা?